মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এখন বাজে 9:10, উঠেছি একটু আগে। এখন দেখছি ট্রেনটা কোথায় রয়েছে। আচ্ছা, ট্রেনটা এই রাউরকেল্লা ঢুকছে। তো ট্রেন প্রচণ্ড লেট। আমরা মেছেদায় ঢুকবো দেখাচ্ছে 5টা, 5:15 এখন টাইম দেখাচ্ছে। সারা রাত তো মানে কী বলবো, ট্রেন যেন চলছিল না, দাঁড়িয়েছিল। ট্রেন চলছিল না, দাঁড়িয়েছিল। যাই হোক, এখন থেকে সাথে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা যদি নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবারই কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ট্রেন জার্নি ব্লকের দ্বিতীয় দিন রাউরকেল্লা জংশন ঢুকে গেছি। তো ট্রেন জার্নি ব্লকের দ্বিতীয় দিন তোমাদেরকে বলেছিলাম হয়তো বেশিক্ষণ শেয়ার করতে পারবো না। তো তোমাদের আশীর্বাদে ট্রেনটা অনেকটা সময় আমাদেরকে ট্রেনে থাকতে হবে। যেখানে আমাদের এই ট্রেনটা মেছেতে ঢোকার টাইম 12:30, তার জায়গায় 3টে দেখাচ্ছিল। আজকে এখন 5টা দেখাচ্ছে, মানে আরও 2 ঘন্টা থাকতে পারবো। মনে হচ্ছে এখানে লাঞ্চ করতে হবে, কারণ 5টার সময় তার বাড়িতে লাঞ্চ করতে পারবো না। তো চলো, আশা করি আজকে এই, তবে হ্যাঁ, ভালো কথা বলা ভুলে গেছি। ওপরে তো ওই দিকের উপর থেকে 3 দিকের ওপরে শুয়েছি, মানে 3 দিকের যেটা ওপরটা কষ্ট করতে, ওদিকের থেকে এদিকে ওপরটা একটু চাওড়া আছে। কিন্তু সব ট্রেনে ওদিক সাইড লোয়ারটাই চাওড়া থাকে, বাট এটা দেখছি চাওড়া ছিল। যাই হোক, মোটামুটি রাত্রি 5টা পর্যন্ত ঘুমিয়েছি। তো 12টা, 12:30 বাজবে। উঠেছি 5টার সময়, বাবু ওয়াশরুম যাবে। তো তখন বাবু ডাকতে ধরে ধরে নেমেছি। ঘুম চোখে ভাবছি কী করে নামবো। যাই হোক, যা করে নেমে গেছি। নেমে দেখছি নিচয়, এই নিচের যে সিটটা, রাউরকেল্লা জংশনে মানে অনেকেই উঠে যায়, এই নিচের সিটটা দেখছি কেউ নেই। তো আমি তারপরে এখানেই বিছানা করে ঘুমিয়ে গেছিলাম। তারপর এখন তো 9টা বাজে উঠেছি। তো এখন তো এখানটা বসেছি, জানি না আবার তো দেখছি জন লোক। রাউরকেল্লা স্টেশনটাতে দেখছি অনেকেই উঠছে, প্রচুর লোক উঠছে। এবার জানি না, এখান থেকে যদি উঠে যেতে হয় তো হয়ে গেল। রাউরকেল্লা জংশনে কতক্ষণ, 5 মিনিট দাঁড়াবে? অনেকক্ষণ দাঁড়াবে। দেখি চলো, এখানে কোথাও চা দোকান পাইবি, এটা চা কিনে নিয়ে আসি। समोसा समोसे कितना? 30 रुपया। कितना? 3 एक का 30 रुपया। और 3 पीस नहीं, 1 पीस दे दीजिए। 1 पीस नहीं हो, 1 पीस हो। সকাল সকাল সিঙ্গাড়া খাচ্ছে। সিঙ্গাড়া ভালো? সত্যি খাচ্ছে। চায় ডুবে এই তাজা করে নি, সকালবেলা খালি পেটে সিঙ্গাড়া খাচ্ছে। 2টো মুড়ি দেবো? মুড়ি। আর এটা হচ্ছে মশলা চা, 25 টাকা। এই যে চায়ের প্যাকেটটা। अच्छा, अदरक का अलग है और इलायची का अलग है ना, दोनों एक साथ। अदरक अलग है, इलायची अलग है, मसाला। आलू बड़ा, दाल बड़े, তো বন্ধুরা, ছেলে নিয়েছে সমোসা। সমোসার মধ্যে দাঁতের লড়াই। দেখো, আলু খালি দিয়ে দিয়েছে, আর কি শক্ত, মানে ছিঁড়তে পারছে না। একটা খেয়েছে আর খায়নি। 3টে 1 প্লেট নিতে হবে, 30 টাকা। তো বাধ্য আমি এই যে মুড়ি বের করেছি, আম তেল দিয়ে মাখিয়ে নিয়ে এসেছিলো, আমি সেইটা দিয়ে সমস্যাটা উদ্ধার করি। চা খেয়েছি, চাগুলো ভালো, 3 কাপ চা খাওয়া হয়ে গেল। তো চলো, এটাই ব্রেকফাস্ট, তারপরে দেখা যাক লাঞ্চ কী হয়। আর খাবে সমস্যা বাবু? আর জীবনে খাবে না, বারণ করলে শুনবে না। লোক সকালবেলা, আর সকালবেলা কেউ সমস্যা খায় খালি পেটে? দেখো, পুরো নদী ভর্তি। এইসব নদীগুলো শুকনো থাকে গরমকালে। আর দেখতে বেশ ভালো, খুব সুন্দর প্রকৃতি একদম। আর উল্টো দিকে বসেছে তো, কোথাও খুঁয়ে নদী কতটা ভেতরে ঢুকে চলে আসছে। নদীটা অনেকটাই বড়। তো চলো, খাওয়ার পরে দেখাচ্ছে। ট্রেন প্রচন্ড লেট। নদীটা অনেক দূর থেকে এসছে। আর এগুলো কি গাছ কি জানো, ফুল ধরে আছে। এই হচ্ছে এখানটা দিয়ে এদিকে এসছে। অনেক বড় নদীটা। শাল গাছ মনে হচ্ছে। এখনো ওই দূরে নদী দেখা যাচ্ছে।
দেখো গুহার অন্দর দিয়ে যাচ্ছে। রাত্রিতে যাই তো বুঝতে পারি কতক্ষণ গুহার ভেতর দিয়ে ভিডিওটা কত পরে শুরু করেছি, অনেক সময় যাচ্ছে একদম করে নেটওয়ার্ক করে, মাঝে মাঝে শুধু লাইট জ্বলছে একটা করে, পুরো অন্ধকার। এরকম আমি কোনো মানে দেখি, ঘুমিয়ে থাকি তো বোঝা যায় না, বা রাত্রিতে যাই। এখন এই দিনের বেলা যাচ্ছি তো দারুণ লাগছে, পুরো অন্ধকার দারুণ। এটা ভেতরে মাঝে মাঝে লাইট পড়ে যাচ্ছে, আর না হলে পুরো অন্ধকার, দারুণ লাগছে। অনেক সময় ধরে যাচ্ছে, 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিও হলো, তার সঙ্গে আরো ওদিকে 30 সেকেন্ড। এত বড় গুহা, অফ করবো না, দেখি কতক্ষণ ধরে যায়। কি ব্রেক মারছে গাড়িটা আজকে। এবার শেষ, মানে প্রায় 2 মিনিটের বেশি এই শেষ হলো আমার। 1 মিনিট 40 সেকেন্ড ভিডিও হয়েছে, ওদিকে আরো 2 মিনিটের বেশি পুরো গুহার মধ্যে দিয়ে গেল। আর এখন দেখো আমরা নিচুতে রয়েছি, সাইডে কত উঁচু। 06-এ ভিডিও করছে, উঁচু। এবার আস্তে আস্তে এগোচ্ছে, কত উঁচু দেখতে পাচ্ছি। আস্তে 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 দেখো উপরে উঠলাম, অনেকটা নিচুতে যাচ্ছে আমরা। ট্রেনে যাচ্ছে বলে অনেক অভিজ্ঞতা শেয়ার হচ্ছে। খুলনাতে যাই এতটা অভিজ্ঞতা হয় না, কারণ ঘুমিয়ে থাকি এই জায়গাটাতে। রাত্রিতে বেরিয়ে যায় তো ভোরবেলার দিকে, এখন নিচু দিয়েই যাচ্ছে। দেখো পুরো পাহাড়, মানে পাহাড় কেটে রেল লাইন বানানো হয়েছে, এগুলো পাহাড়। আবার ভয় ঢুকে গেল, খুব অন্ধকার। বন্ধুরা আবার জানিয়ে দিয়েছি মাটির ঘরে। তো এই রাউরকেল্লা ছেড়ে আসার পর মনোহরপুর বলে একটা জায়গা পড়ে, যেটাতে কুল্লা ট্রেনটা দাঁড়ায়, দাঁড়ায় না, মানে লোকমান্য। আমরা যেটা কুল্লা বলেই জানি, তো সেই ট্রেনটা ওখানে দাঁড়ায়, এই ট্রেনটা দাঁড়ায় না। জানি না কোথা থেকে উঠেছে, বাট মনোহরপুরের চা এটা খারাপ চা বলে, এরা মানে চাটা হয়তো ভালো বলে এরা খারাপ চা বলে বিক্রি করে। সত্যি খেতে ভালো। চলে গেছিল খারাপ চা, বুঝতে পারিনি মাঠের ঘরে দিয়ে, তারপর বললো খারাপ চা যখন বলছে ডাকলাম আবার। এই চাটা ভালো। তারপর ভাতের অর্ডার নিতে এসেছিলো, অর্ডার দিয়ে দিলাম, যেহেতু মেছেদা, যেহেতু মাছটা বেরিয়ে যাবে, বাড়ি গিয়ে ভাত খাওয়া সম্ভব না। ডিম ভাত 140 টাকা করে, দুটো অর্ডার দিয়ে দিচ্ছি। চলো চাটা খেয়ে নিই। সরি একটা তো এই টাটা ঢুকছে, আমাদের দেখাচ্ছে মেছেদা 4:30 টাটা স্টেশন। এই যে এখন খাবার এসেছে, ওদিকে ছেলে খাচ্ছে, ওইদিকে ছেলে খাচ্ছে, আর এখানে আমার খাবার চলে এসেছে। খাবারের যে ছিঁড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা এই যে এখানে দুটো, বাবুটা নিয়ে নে, ওই তুই নিবি বললি, তাহলে এটা থেকে দিয়ে দেবো। এখানে আলু সয়াবিনের তরকারি, আর এই যে কালকের চালের ভাত দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া তো হলো, মোটামুটি খাবারটা ভালো, আর খাওয়া দাওয়ার পর এখন এদিকে যত বলে এদিকে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি হয়েছে। এখানটা দেখো ঘুগনি, চলে ঘুগনি খেল না, ঝাল নেই তো বন্ধুরা। এই যে না, আমি খাবো না,
ওখানে নিয়েছি, আমাদের সময় এসছে এবার নামার, এবার ব্যাগপত্র গুছিয়ে নিই, আবার নেমে দেখা হবে। গোবার উঠছে দেখো, पकड़ दीजिए ना थोड़ा, ओपन करेगा। हम लोग के अनारदाना हजमी दिखाएगा। आ जाओ आ जाओ। কত সব সিয়া বান্ধা। প্রথম পর্দা वाला पॉइंटটা যাবে ना, वीडियो नहीं देखिए, उड़ा ऊपर उड़ा ऊपर उड़ा, बहुत बड़ा है, डबल बेड का है। लास्ट में पकड़ो। हाँ, इसमें 2 किलो कवर आएगा इसके साथ, लास्ट में पकड़ो भैया थोड़ा सा, আরো কালার আছে, बड़ा बेड के लिए। একটা 400 টাকা डबल बेड है, डबल बेड कपड़ा अच्छा है। ওদের কাছ থেকে বেড কভার কিনে নিলাম, কত নিয়েছে বাড়ি গিয়ে বলবো। এটাও ছিল, এটা কি ভালো লাগছে, ভালো লাগছে। এই কালারটা নিয়েছি, ভালো করে বাড়ি গিয়ে খুলে দেখাবো। আজকে আমাদের এখন বৃষ্টি আসছে। তুমি চেনে নামবে? হ্যাঁ আমি সেটা হ্যাঁ চলো যাওয়া যাক। আর বাড়ি গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি। হ্যাঁ হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল এসে একটু বসলাম। এখন বাজে 7:10, আর ট্রেনটা কি লেট করলো মাইরি, মানে এত দেরি, মানে লাস্ট আমরা এসেছি ওখান থেকে কুল্লাতে 5টার সময়, বাবা মা এসেছিলো সেইবারে লাস্ট, মানে এত লেটে হয়েছে 3টে 2টো 1টা এরকম চলে আসি। সেইবারটাতে 5টায় এসেছিলাম, বাবা মাও এসেছিলো। বাট আমেদাবাদ কোনোদিনও লেট করে না, হয় 1:30 2 3টে বাজে, 6টা 10 নেমেছি না 15 নেমেছি, এত লেট কোনোদিন করে না। মানে কি বলবো, 6টা 15 নেমেছি, বাবা তো দাঁড়িয়েছিল স্টেশনে, টোটো নিয়ে গেছিলো, তারপরে চলে এসেছি। আধ ঘন্টা প্রায় হয়ে গেল, এখন চেঞ্জ করিনি, একটু বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছে, মেসি চালিয়ে বসে আছে। এখন চেঞ্জ করবো, গা হাত পা ধোবো, স্নান করবো না ভাবছি, তারপরে সব আমার জিনিসপত্রগুলো খুলে, যে দেখতেই পাচ্ছ যা যা নিয়ে এসেছি সব তো দেখিয়েছি তোমাদেরকে, আর কি দেখাবো নতুন করে। এটাই নিয়ে এসেছি, আর নিয়েছি একটা বেড কভার, যেটা তোমাদেরকে আমি ট্রেনে দেখিয়েছি। ট্রেনে যে দাদাটার কাছ থেকে দেখলাম, বলেছিল 500 টাকা পিস, 800 টাকা জোড়া। এই পুরো এরকমই প্রিন্ট রয়েছে, আর বড় আমাদের এই মানে 7-8 বলেছে, তো 7-8ই রয়েছে। মানে আমি এই যে মায়েদের খাটটা 7-8, 6.5/8, এই দেখুন পুরো মাথা থেকে মাথাতে দিয়েও গোঁজা যাবে। আর ক্যামেরাতে হ্যাঁ না সেম আসছে। তো তারপরে একটা মিক্সড কাপড়, ওরা বলছে কটন, বাট এটা মিক্সড, আমি ভালো করেই জানি। তো তারপরে বললো, আমি ওকে 400 টাকা জোড়া বলেছিলাম, ও আমাকে দুটোই 400 টাকা, মানে 400 টাকা পিস বলেছে, আমি ওকে 400 টাকা জোড়া। তারপরে এবার বলে না হবে না বলে চলে গেছে। তারপরে আমি হচ্ছে অন্যদেরকে 500 টাকা জোড়াই দিয়েছে, সেই জন্য আমি 250 টাকা দিয়ে একটা নিয়েছি। আর একটা স্কিন কালারটা ছিল, সেটা বিক্রি হয়ে গেছে, ওই জন্য একটাই নিয়েছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছে, এবার চাটা খাবো। আজকে আর কিছুই দেখানোর নেই, খাওয়া দাওয়া করে একটু শুবো। 7:10 বাজে, মাথা করতে গেছে। তো আজকের ট্রেন জার্নি ব্লগ শেষ, আর ট্রেন জার্নি ব্লগটাও হলো মানে অনেকটা সময় ধরে। সকালে এবার ভাবছিলাম বলি আর তো নেমে পড়বো, আর কতটুকু হবে ট্রেন জার্নি ব্লগটা দারুণ হলো, আমাদের ভালো এক্সপিরিয়েন্স হলো। যাই হোক চলো, আর বকবক করে টাইমও নষ্ট করবো না, আর কিছু দেখানোরও নেই। চা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, রাত্রে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। কাল থেকে আবার জার্নি শুরু, ছেলে স্কুল পড়া সব কিছু শুরু। চলো আজকে এর সাথে সাথে আমাদের ছত্তিশগড় স্পেশাল ব্লগ সব শেষ হয়ে গেল। দেখা হচ্ছে আবার রেগুলার ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।